আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান এবং চীন দুইটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন খুবই শক্তিশালী। ইরানের সঙ্গে চীনের ২০ বছর মেয়াদী সামরিক চুক্তি রয়েছে, যার অধীনে চীন ইরানের ভেতর $400 বিলিয়ন বিনিয়োগ করছে। বর্তমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ইরান যখন তেল রপ্তানি করতে বাধা পাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে, সেখানে ইরান তার মোট জ্বালানি তেল রপ্তানির অন্তত ৯০% রপ্তানি করছে চীনের ভেতর। এবং চীন বিপুল পরিমাণে সামরিক প্রযুক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য ইতিমধ্যেই তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দিয়েছে। স্ট্র্যাটেজিকভাবে চীন এবং ইরানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করার সুযোগ কম। তবে চূড়ান্তভাবে ইসরায়েলের বিরুদ্ধে বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে চীন সরাসরি যুক্ত হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়, যেহেতু চীন সব সময় পশ্চিমা বিশ্ব থেকে কিছুটা নিজেকে সেফ জোনে রাখে। তবে এইবার এমন একটি ঘটনা ঘটেছে, এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চীন অবশ্যই ইরানের পক্ষে যুদ্ধ করবে, ইরানের পক্ষে চীন যুদ্ধ করতে বাধ্য। আর এটা চীন ইরানের জন্য করবে না, নিজের জন্য করবে। কারণ এই যুদ্ধটা এই সময় সরাসরি চীন যদি শুরু না করে, তার সার্বভৌমত্বের জন্যই হুমকি হয়ে যাবে। চলুন বাকি ভিডিওর অংশে আমরা বিস্তারিত বুঝি। স্ক্রিনে বর্তমানে আপনারা আরব সাগরের উপকূলে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরিকৃত যে গোয়াদার পোর্ট রয়েছে, গোয়াদার গভীর সমুদ্র বন্দর, তার দৃশ্য দেখছেন। দেখুন, সামরিক এবং কৌশলগত দুই দিক থেকেই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এটি স্টেট অফ হরমুজ বা যে হরমুজ প্রণালী রয়েছে সেখানে প্রবেশের অন্যতম দ্বার। ভূরাজনৈতিকভাবে চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য ২০০৭ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্টের মাধ্যমে এই কাজ শুরু হয় এবং চীন বিশাল অর্থ খরচ করে প্রায় ১,০০০ একর জায়গার উপর ৩টি আলাদা আলাদা বাঁধ তৈরি করে এই বন্দর তৈরি করেছে। পাকিস্তানের বিখ্যাত যে সি প্যাক প্রকল্প রয়েছে তার অধীনেই কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং চীন প্রথমে ঘোষণা দিয়েছিল এই বন্দর কেন্দ্রিক যে রাস্তা রয়েছে, যেটা চীনের সিনজিয়াং প্রদেশকে যুক্ত করবে, এর আশেপাশে সে $৪৬ বিলিয়ন বিনিয়োগ করবে। পরবর্তী সময়ে এই অর্থ তারা বাড়িয়ে এখন প্রায় $৬২ বিলিয়ন করেছে। দেখুন, এটি শুধুমাত্র কোনো বন্দর নয়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চীনের পুরোপুরি মালাক্কা প্রণালী বাদ দিয়ে আরব সাগরে প্রবেশ করা এবং তাদের লজিস্টিক সাপোর্ট প্রেরণ করার অন্যতম বড় রাস্তা। যদি মালয়েশিয়ার উপকূলে থাকা সেই রাস্তা বন্ধ হয়ে যায়, এই রাস্তা দিয়েই চীন তার জ্বালানি তেল এবং পণ্য রপ্তানি করবে এবং সরবরাহ করবে। এখন এই ক্ষেত্রে বড় খবর হলো, পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনা প্রধান এই চীনের গোয়াদার বন্দরের কাছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গায়, যার নাম হলো পুন শাখা, সেখানে সরাসরি তারা যুক্তরাষ্ট্রকে আরেকটি ঘাঁটি দিয়ে দিয়েছে, যেটার প্রস্তাব অলরেডি